দেশের ৬৯% মানুষ চায় আসছে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিক, কিন্তু সরকারের হাবভাবে পরিষ্কার, নির্বাচনে কোনোভাবেই অংশ নেওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের। দেশের অধিকাংশ মানুষ যেখানে আওয়ামী লীগকে চায় নির্বাচন করুক, সেটা শর্তহীন বা শর্তযুক্তভাবে, সরকার কি তা অগ্রাহ্য করতে পারবে? প্রথম আলোর জরিপ বলছে, আসন্ন নির্বাচনে শর্তহীন এবং শর্তযুক্তভাবে ৬৯% মানুষ চায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হোক। অর্থাৎ আওয়ামী লীগের প্রতি মানুষের দরদ এখনো আছে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা এখনো স্বীকার করছে মানুষ। এই জরিপের মাধ্যমে তাই প্রমাণিত হলো। এখন সরকার বলছে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। প্রেস সচিব বলছেন শুদ্ধ হয়েও নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, কিন্তু জরিপ বলছে অন্য কথা। এত শতাংশ মানুষের মতকে কিভাবে তাহলে অবজ্ঞা করবে ইউনূস সরকার? এই প্রশ্নটি কেবল রাজনৈতিক মহলের নয়, এটি রাষ্ট্রের ভিত্তি এবং গণতান্ত্রিক আদর্শের সঙ্গে জড়িত এক গুরুতর প্রশ্ন বলেই মনে করছেন বিশ্লেষকরা। যখন জনগণের এত বড় একটি অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায়, তখন সেই জনমতকে উপেক্ষা করা গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী, এমনটাও বলছেন তারা। দেশের ৬৯% মানুষ যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি দলের নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দেয়, তখন বুঝতে হবে এই জনমতের ভিত্তি শুধুমাত্র সাম্প্রতিক রাজনৈতিক লাভ ক্ষতির নয়, এর মূলে রয়েছে এই দলটির সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং বিশেষ করে মুক্তিযুদ্ধে তাদের কেন্দ্রীয় ভূমিকা। জরিপের এই ফলাফল প্রমাণ করে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন আয়োজন করা হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে এক বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হবে। মানুষ এখনও আওয়ামী লীগকে স্বাধীনতা এবং মুক্তির প্রতীক হিসেবে দেখে। তাই তাদের অংশগ্রহণকে রুদ্ধ করে দেওয়া মানে প্রকারান্তরে ইতিহাসের একটি অংশকে অস্বীকার করা। জনমতের দর্পণে আওয়ামী লীগ নির্বাচনের অপরিহার্যতা। প্রথম আলোর এই সাম্প্রতিক জরিপ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এক নতুন মাত্রা যোগ করেছে। জরিপে দেখা যাচ্ছে প্রায় ২৭.৮% উত্তরদাতা কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান। পাশাপাশি ২৬% মানুষ মনে করেন শাস্তি এবং সংস্কারের পর, এবং ১৪.৮% মানুষ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর দলটির নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে মনে করেন। সব মিলিয়ে শর্তহীন বা শর্ত সাপেক্ষে ৬৯.২% মানুষ আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার অংশ করতে আগ্রহী। আওয়ামী লীগ কেন নির্বাচনের সুযোগ পাওয়ার যোগ্য? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত, এই মতামতের পেছনে কেবল বর্তমানে তাদের প্রতি থাকা রাজনৈতিক সমর্থনই একমাত্র কারণ নয়। এর মূল ভিত্তি প্রথিত আছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে। আওয়ামী লীগ একটি সাধারণ রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। ১৯৪৯ সালে এর জন্মলগ্ন থেকেই দলটি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক হিসেবে কাজ করেছে। ৬২র শিক্ষা আন্দোলন, ৬৬র ৬ দফা, ৭০-এর সাধারণ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়, এই প্রতিটি পদক্ষেপই ছিল চূড়ান্ত স্বাধীনতার সোপান। যদিও ২৪ সালের আওয়ামী লীগের কার্যক্রম সেই আগের আওয়ামী লীগের দরজায় কালি লেপন করেছে, তবুও মানুষ সুযোগ দিতে চায় সেই সুখ স্মৃতিকে মনে করেই। যে দেশে প্রায় ৭০% মানুষ একটি দলের অংশগ্রহণ চায়, সেই জনমতকে উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করবে। গণতন্ত্রের মূল কথা হল সংখ্যাগরিষ্ঠের মতামতকে সম্মান জানানো এবং রাজনৈতিক বহুত্ববাদকে স্বীকৃতি দেওয়া। যদি আওয়ামী লীগের অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাদের নিষিদ্ধ করাও হয়, তবুও বৃহত্তর জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করাই হবে প্রজ্ঞা এবং দূরদর্শিতার পরিচয়। শাস্তি বা সংস্কারের শর্ত যুক্ত করে হলেও জনতা তাদের অংশগ্রহণ চাইছে, যার অর্থ তারা একটি ঐতিহাসিক আপোষ ও সংশোধনের মাধ্যমে এই দলটিকে জাতীয় মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে প্রস্তুত। বিএনপির দৃষ্টিকোণ, একটি সার্বজনীন নির্বাচনের প্রয়োজনীয়তা। আওয়ামী লীগের অত্যাচারের সবচেয়ে বড় শিকার বিএনপি, কিন্তু বর্তমানে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ যে অপরিহার্য তা বিএনপিও
পরোক্ষভাবে উপলব্ধি করে। একটি দলের অনুপস্থিতিতে অনুষ্ঠিত কোনো নির্বাচন যেমন অতীতের মতো দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি, তেমনি বর্তমান ইউনূস সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনে যদি প্রধান কোনো দল অনুপস্থিত থাকে তবে তা আরও বড় ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি করবে। গ্রহণযোগ্যতার প্রশ্ন। বিএনপি ভালো করেই জানে যে আওয়ামী লীগের মতো একটি বিশাল জনসমর্থন এবং ঐতিহাসিক ভিত্তিযুক্ত দলকে বাইরে রেখে তারা যদি ক্ষমতায় আসে তবে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে এবং দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে প্রশ্নবিদ্ধ থাকবে। বিশেষ করে বিগত 15 বছরের রাজনৈতিক অস্থিরতার পর দেশের মানুষের প্রত্যাশা একটি সর্বজনীন অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। একটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয়ই কেবল সত্যিকারের গণতান্ত্রিক বৈধতা দিতে পারে। তাই বিএনপিও চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তবে তা হোক সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে। এটি নিছক উদারতা নয়, বরং রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ না দিলে কি হতে পারে? আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ রাজনীতি এবং স্থিতিশীলতার জন্য গভীর চ্যালেঞ্জ তৈরি করতে পারে। জনগণের এত বড় একটি অংশের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার ফল সুদূর প্রসারী এবং মারাত্মক হতে পারে। নির্বাচনের গ্রহণযোগ্যতা সংকট। যদি 69% মানুষ আওয়ামী লীগের অংশগ্রহণ চায়, তবে সেই অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে বৈধতা হারাবে। নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হলেও একটি প্রধান দলের অনুপস্থিতি একে অংশগ্রহণমূলক নয় তকমা দেবে, যেমনটা আন্তর্জাতিক মহলে অতীতের নির্বাচনগুলোর ক্ষেত্রে দেখা গেছে। এতে দেশে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে, এমনকি আওয়ামী লীগও কিছু বলার সুযোগ পাবে। রাজনৈতিক শূন্যতা ও মৌলবাদের উত্থান। আওয়ামী লীগের মতো ধর্মনিরপেক্ষ এবং উদার দল নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালে এর ফলে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য অন্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জরিপের তথ্য অনুযায়ী বিএনপি সবচেয়ে বেশি আসন জিতবে বলে মানুষের ধারণা থাকলেও জামায়াতে ইসলামের প্রতিও একটি বড় অংশের মানুষের সমর্থন দেখা গেছে। আওয়ামী লীগের অনুপস্থিতি ধর্মনিরপেক্ষ শক্তির পতন ঘটাতে পারে, যা মৌলবাদী বা চরমপন্থী রাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে পারে। এটি কেবল দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও উদ্বেগের সৃষ্টি করবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা। জনগণের মতামতকে সম্মান না জানালে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও কমবে। ইউনূস সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে যে কঠোর অবস্থান নিয়েছে তা যদি জনমতের বিরুদ্ধে যায় তবে এটি সরকারের প্রতি জনগণের অবিশ্বাস তৈরি করবে। এক দলের দমনপীড়ন আরেকটি দলের প্রতি সমর্থন সৃষ্টি করতে পারে, যা ভবিষ্যতে রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আরও দীর্ঘ করবে। এর ফলে দেশের শাসনতান্ত্রিক প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঐতিহাসিক ভুল। স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি দলকে রাষ্ট্রীয় প্রক্রিয়ার বাইরে রাখা প্রকারান্তরে জাতির আত্মপরিচয়ের অংশকে অস্বীকার করার শামিল। দেশের জনগণ যারা এখনও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার ভূমিকাকে শ্রদ্ধার চোখে দেখে, তারা এই বর্জন মেনে নেবে না। এটি বাংলাদেশের ইতিহাসের একটি ধারাবাহিকতাকে রুদ্ধ করে দেবে, যা ভবিষ্যতে নতুন রাজনৈতিক সংকট এবং বিভাজনের জন্ম দিতে পারে। প্রথম আলোর এই জরিপ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। জনমত আওয়ামী লীগকে একেবারে বাতিল করে দেয়নি, বরং শর্ত সাপেক্ষে হলেও তারা চায় দলটি নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে আসুক। ইউনূস সরকারের সামনে এখন একটি কঠিন পরীক্ষা। তারা কি কেবল অতীতের ভুলের জন্য দলটির উপর কঠোরতা বজায় রেখে জনগণের 69% আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করবে, নাকি দূরদর্শিতার পরিচয় দিয়ে একটি সর্বজনীন ঐতিহাসিক সংশোধনমূলক নির্বাচন আয়োজন করে দেশের গণতান্ত্রিক ভিত্তিকে মজবুত করবে? তবে যে গণতন্ত্রের জন্য এত কিছু সহ্য করল বাংলাদেশ, সেই গণতন্ত্র জারি রাখতে আওয়ামী লীগকে সুযোগ দেয়াই উচিত, এমনটাই বলছেন অনেকে।